আমাকে গতকাল একটা আপু কমেন্টসে জিজ্ঞেস করেছে যে আপু তুমি সংসার বিজনেস বাচ্চা কাচ্চা একা হাতে কিভাবে সামলাও। আমরা তো শুধু সংসার আর বাচ্চা সামলাতে হিমশিম খেয়ে যাই, আর তুমি একা হাতে তোমার পড়াশোনা বিজনেস সংসার বাচ্চা কাচ্চা সব কিছুই সামলাও, তোমার কি কোনো কষ্ট হয় না? বোনরে অনেক কষ্ট হয়, তারপরেও সব কিছু করতে হয়। সকালের থেকে উঠেই যান্ত্রিক জীবন, একদম রোবটের মতো শুরু হয়ে যায় কাজ কাম। এই যে সকালে উঠে রান্নাঘরে ঢুকছি, হাত মুখ ধুয়ে রান্নাঘরে ঢুকছি, এখন হচ্ছে রুটি বেলার কোনো সময় নাই, আজকে কাজের খালা আসে নাই, এই জন্য ভাবছি যে একবারে তাড়াতাড়ি করে যা হয় সেটাই বানাবো। সামনেদের বাবা বলছে চাপটি বানাইতে, এই চাপটি বানানোর রেসিপি আমার থেকে অনেকেই চেয়েছেন, অনেককে দিয়েছি ইনবক্সে, তারপরও আরেকবার শেয়ার করি। এই চাপটিটা খেতে কিন্তু অনেক মজা হয়। এই চাপটিটা আটা, ময়দা এবং গমের আটা সব কিছু দিয়েই তৈরি করা যায়। পরিমাণ মতো আটা এবং পানি আর লবণ দিয়ে গোলাটা তৈরি করে কড়াইতে ঢেলে দিয়ে সামান্য একটু তেল দিলেই কিন্তু হয়ে যায়, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। পরোটার মতো মুচমুচে হয়। মুচমুচে হবে কি নরম হবে সেটা আপনার উপর ডিপেন্ড করবে। আস্তে করে জাল দিয়ে অনেকক্ষণ ধরে ভেজে নিলে এটা মুচমুচে হয় অনেক, আর একটু তাড়াতাড়ি করে জাল দিয়ে ভেজে নিলে একটু শক্ত নরম দুইটা মিক্সড হয়। এই গরমে রুটি বেলার ঝামেলা ছাড়া এটা তৈরি করা খুবই সহজ আমার মনে হয়। যেখানে দুইটা রুটি বানানো হবে সেখানে আমার 5-6টা চাপটি হয়ে যাবে। আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়, যে কোনো জিনিসের সঙ্গেই খাওয়া যায়। মাংস, ডিম ভাজি, ভাজি, আলু ভাজি বা ডাল চচ্চড়ি বা ডাল ভুনা, সবজি সব কিছুর সঙ্গেই খাওয়া যায়, অনেক মজা হয় খেতে। সামদিত তো এটা খুবই পছন্দ করে। সামদিতকে খাবার খাইয়ে সামদিতের বাবাকে খাবার খাইয়ে এখানে এবার রান্নাঘরে চলে আসলাম। দুপুরে রান্না বান্না করতে হবে, যেহেতু খালা আজকে আসবে না, আমার অনেক কাজ একা একা করতে হবে। আর এই যে আম লিচুগুলো আমাদের গাছের, আম্মু আসার সময় নিয়ে আসছিল আমগুলা, লিচুকে না কিন্তু আম হচ্ছে আম্মু এত অসুস্থ তারপরে আম পেড়ে নিয়ে আসছে, গাছের একদম অর্গানিক আম, কোনো কেমিক্যাল নাই। এবার আমাদের গাছে আম খুব কম আসছে, তবু যতটুকু আসছে আলহামদুলিল্লাহ। সামজিৎ কোনোবারই আম খায় না, কিন্তু এবার টুকিটাকি আম খাচ্ছে আল্লাহর রহমতে। মনে হয় এবার গাছে আম কম আসছে, এই জন্য প্রত্যেকবার আম বাসায় গড়াগড়ি খায়, খেতে চায় না। এবার সে পাকা আম দেখলে বলতেছে আম্মু আম কেটে দাও বা আম ছুলে দাও, আমি খাবো। তো ওকে প্রতিদিনই 2-1টা করে আম কেটে দিচ্ছি। এত গরমে তো বেশি খাওয়া যাবে না, এই জন্য 2-1টা করে দিচ্ছি, খাচ্ছে আল্লাহর রহমতে। যাই হোক, সামজিৎকে স্কুলে দিয়ে সব কাজ কাম সেরে আমি রান্নাঘরে চলে আসছি, সব কিছু কুটাবাছা করে নিয়েছি, একবারে রেডি করে নিয়েছি যাতে কোনো ঝামেলা না হয়। সব কিছু একবারে কেটে কুটে নিয়েছি, কেননা চুলা উপরে আর কাটা বাছা করে আমি নিচে বসে বারবার উঠা নামাতে আমার পেটে অনেক চাপ লাগে আর খুব ব্যথা হয়। এই জন্য একবারে সব নিচে বসে কুটে নিয়েছি, তারপরে দাঁড়িয়ে একবারে রান্না করে নেব। দুই চুলাতে দুইটা দিচ্ছি, হাতে মাখিয়ে ডাল চচ্চড়ি দিচ্ছি। এভাবে রান্না করলে কিন্তু অনেক মজা হয়, এই জন্য আমি ম্যাক্সিমাম এভাবে রান্না করার চেষ্টা করি। আর ইদানিং সামজির টুকিটাকি খাওয়া শিখতেছে, মানে ওকে শেখাচ্ছি, আল্লাহ হয়তো বা সব কিছু করেন। বলছি যে বাবু আসবে, বাবুকে কোলে করতে হবে, তুমি ভাত খাওয়া শিখো, এই জন্য ওকে সব তরকারি দিয়ে টুকিটাকি ভাত খাওয়া শেখানোর চেষ্টা করতেছি। আল্লাহ রহমে তো খাচ্ছেও টুকটাক করে, এই জন্য ডালটা ওর জন্য চচ্চড়ি করছি, আর এভাবে মাছের একটু ঝোল রান্না করব। যেদিন কাজের অনেক প্রেশার থাকে ওই দিনই খালা কাজে আসে না, বুঝি না কাজের সঙ্গে খালার এই অসুস্থতার কী মিল। যেদিন কাজ বেশি থাকে ওই দিনই খালা বেশি অসুস্থ হয়। আগে তো এই খালাটা অনেক কাজে ফাঁকি দিত, ইদানিং হচ্ছে আমি অসুস্থ হওয়ার পর থেকে বেশি ফাঁকি দেয় না, আমি যেদিন যেদিন আসতে বলি ওই দিনই আসে। তো গতকালকে যাওয়ার পরে মনে হয় অসুস্থ হয়েছে, এই জন্য আসেনি। আজকে আমি ফোনও দিইনি, এই জন্য যে একাই করি, যতটুকু পারি ততটুকুই করি। আজকে অর্ডারেরও টুকিটাকি ইয়ে আছে, প্রেশার আছে, অর্ডারগুলো রেডি করতে হবে, এই জন্য তাড়াতাড়ি করে সব করতেছি। আজকে প্রচুর গরম পড়তেছে, এত গরমের মধ্যে রান্না করতেছি। তারপরে দুপুরের পরপরই হচ্ছে আমি রান্না করতে করতে অর্ডারের কাজগুলো করে নিব। গোসলের আগে সব কিছু সেরে নিলে দেখা যাচ্ছে যে বিকালের টাইমটা ফ্রি থাকা যায়, ফ্রেশ থাকা যায়। তাছাড়া যদি গোসল করার পরে অর্ডারের কাজগুলো করা যায়, একদম সারা গায়ে গরমে ঘামে, তারপরে এই যে প্যাকেটিংয়ের সময় অনেক নোংরা হয়ে যায়, সারা গায়ে সুজি সেরিলাক সব কিছু লেগে যায়। যাই হোক, অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আপু আপনাদের কী প্রোডাক্ট, হচ্ছে কিসের বিজনেস করেন। আমাদের পেজের নাম সামজিদ হোমমেড বেবি ফুড। এটা হচ্ছে সম্পূর্ণ অর্গানিক হোমমেড খাবার, বাচ্চাদের খাবার আর কি। আমি সবগুলো নিজে হাতে তৈরি করি। এখানে গেলে, আমাদের পেজে গেলে আপনারা সব কিছু দেখতে পাবেন যে আসলে কিভাবে কি প্রস্তুত করা হয়, কী কী উপকরণ দেওয়া হয়, সব কিছু ডিটেলস ওই পেজে দেওয়া আছে। পেজের নাম সামজিদ হোমমেড বেবি ফুড। তারপর যদি পেজটা খুঁজে না পান, আমি আমার এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমাদের পেজের নামটা দিয়ে দিব। কমেন্টের উপর চাপ দিলে আমাদের পেজটা চলে আসবে, আপনারা একটু ঘুরে দেখে আসবেন। 6 মাস প্লাস বাচ্চাদের জন্য আমাদের কাছে সম্পূর্ণ সবগুলো আইটেমই আছে, আপনাকে আর নিজে কষ্ট করতে হবে না। আমরা সব কিছু রেডি করে দিব, জাস্ট গরম পানি বা দুধের সঙ্গে গুলিয়েই খাওয়ানো যাবে অনেক আইটেম। এই যে রান্না করার ফাঁকে ফাঁকে আমি এসে হচ্ছে প্যাকেটিংয়ের কাজগুলো করতেছি।
কেননা হচ্ছে আবার সামজিৎকে সময় দিতে হবে, সামজিৎকে খাওয়াতে হবে, ওকে গোসল করাতে হবে, এই জন্য তাড়াতাড়ি সব কিছু গুছিয়ে নিচ্ছি। সামজিদের বাবাও দুপুরে খেতে আসবে, তাকে খাবার খেতে দিতে হবে। আর দুপুরের পরে আমাদের বাসায় মনে হয় যে ওভেনের মধ্যে আছে, একদম এতটাই গরম যে কোনো কাজেই শান্তি পায় না। চুপচাপ শুয়ে থাকি, কোনো কাজ করতে পারি না, যদি কাজ করি অস্থিরতা বেড়ে যায়। এই জন্য আমি দুপুরের আগে সব কিছু সেরে রাখতেছি, যাতে বিকালের টাইমটা দুপুরের পরে ফ্রি থাকা যায়। আমি দুপুর আর রাতে রান্না একসঙ্গে করি, এই হচ্ছে এই জন্য রান্নাটা একসঙ্গে সব করে নিলাম। আর এদিকে আমার পার্সেলগুলো দেখেন রেডি হয়ে গেছে। খুব বেশি অর্ডার ছিল না, তারপরে যতটুকু ছিল আলহামদুলিল্লাহ। আমি অসুস্থতার কারণে এত অর্ডার বেশি নিতে পারতেছি না, তারপরে 3-4 মাস অসুস্থ থাকার কারণে পেজে সময় দিতে পারি নাই, যার কারণে পেজের হচ্ছে অনেক রিচ ডাউন হয়ে গেছে। অনেক আনঅ্যাক্টিভ থাকার কারণে অনেক কাস্টমার আমার হচ্ছে অন্যান্য পেজে অর্ডার করছে, অনেকে অর্ডার করে দেখা যাচ্ছে সময় মতো আমি দিতে পারি নাই। বলছি যে কালকে দেবো, কিন্তু হঠাৎ করে অসুস্থ হয়ে গেছি, দিতে পারি নাই। তখন আমি নিজেই বলছি, আপু আমি অসুস্থ, অন্য পেজে অর্ডার করেন, আমি হচ্ছে দিতে পারছি না পার্সেলটা। তখন তারা অন্য পেজে অর্ডার করছে। এই জন্য আমার অসুস্থতার কারণে পেজ অনেক রিচ ডাউন হয়ে গেছে, বিজনেসটা একদম বাজে অবস্থা হয়ে গেছিলো। তো এখন যেহেতু অনেকটা সুস্থ, আস্তে আস্তে পেজে সময় দিচ্ছি, সংসারও সামলাচ্ছি, নিজের অসুস্থতাও দেখতেছি, আবার বিজনেসটাকেও সময় দিচ্ছি। এভাবে সারাটা দিন আমার পার হয়। যারা জিজ্ঞেস করেন আপু সারাদিন করেন কি, এত কিছু কীভাবে সামলান, এভাবেই আসলে সামলাই। যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন যারা, তারা অবশ্যই কমেন্টস করবেন কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।